রোমীয়দের প্রতি পত্র, রোমীয় 1 অধ্যায়। যীশু খ্রিস্টের দাস পৌলের কাছ থেকে ঈশ্বর আমাকে প্রেরিত হওয়ার জন্য আহ্বান করেছেন। সমস্ত মানুষের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য আমাকে মনোনীত করা হয়েছিল। ঈশ্বর বহু পূর্বেই মানুষের কাছে এই সুসমাচার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি দিতে ঈশ্বর তাঁর ভাববাদীদের ব্যবহার করেছিলেন। পবিত্র শাস্ত্রে এই প্রতিশ্রুতির কথা লেখা ছিল। ঈশ্বরের পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিষয়ই হল এই সুসমাচার। মানব রূপে তিনি দাউদের বংশে জন্মেছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র তা পবিত্র আত্মার মাধ্যমে দেখানো হল। মৃতদের মধ্যে হতে পরাক্রমে তাঁর পুনরুত্থানও প্রমাণ করে যে তিনি ঈশ্বরের পুত্র। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাকে প্রেরিতের এই বিশেষ কাজ দিয়েছেন, যেন সর্বজাতির লোকদের আমি বিশ্বাস ও বাধ্যতার পথে নিয়ে যাই। এ কাজ আমি খ্রিস্টের জন্যই করেছি। রোমানবাসীরা, তোমরাও তাদের মধ্যে যীশু খ্রিস্টের আহত লোক হিসাবে আছো। হে রোমানবাসীগণ, তোমরা যারা ঈশ্বরের পবিত্র লোক হবার জন্য আহুত, তাদের সকলকে এই চিঠি লিখছি। তোমরা তাঁর ভালোবাসার পাত্র। আমাদের ঈশ্বর পিতা ও প্রভু যীশু খ্রিস্ট হতে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি নেমে আসুক। প্রথমেই আমি তোমাদের সকলের জন্য যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তাঁর প্রতি তোমাদের এই মহা বিশ্বাসের কথা জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমার প্রার্থনার সময় প্রতিবারই আমি তোমাদের মনে করি। ঈশ্বর জানেন যে এ কথা সত্য। আমি তাঁর পুত্র বিষয়ক সুসমাচার লোকদের কাছে প্রচার দ্বারা আত্মাতে ঈশ্বরের উপাসনা করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের সবার কাছে যাবার অনুমতি পাই, আর ঈশ্বর যদি ইচ্ছা করেন তবেই তা সম্ভব হবে। আমি তোমাদের দেখার জন্য বড়ই উৎসুক। তোমাদের শক্তিশালী করে তোলার জন্য আমি সকলকে কিছু আত্মিক বর দিতে চাই। আমি বলতে চাই, আমাদের যে বিশ্বাস রয়েছে তার দ্বারা যেন পরস্পর উদ্বুদ্ধ হই। ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা জানো যে আমি বহুবার তোমাদের কাছে যেতে চেষ্টা করেছি, কিন্তু বাধা পেয়েছি। আমি তোমাদের কাছে যেতে চেয়েছি যাতে তোমাদের আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারি। অন্যান্য অইহুদিদের লোকদের আমি যেমন সাহায্য করেছি, তেমনি আমি তোমাদেরও সাহায্য করতে চাই। আমার উচিত সকলের সেবা করা, তা সে গ্রীক হোক বা না হোক, বিজ্ঞ বা মূর্খ হোক। এই কারণেই রোমে তোমাদের কাছে সুসমাচার প্রচার করবার জন্য আমি এত আগ্রহী। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি। সুসমাচারই হল সেই শক্তি, যে শক্তির দ্বারা ঈশ্বর তাঁর বিশ্বাসীদের উদ্ধার করেন, প্রথমে ইহুদিদের, পরে অইহুদিদের। ঈশ্বর কি করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা এই সুসমাচারের মধ্যে দিয়েই দেখানো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস দ্বারাই মানুষ ঈশ্বরের সামনে নির্দোষ বলে গণ্য হয়। শাস্ত্র যেমন বলে, বিশ্বাসের দ্বারা যে ব্যক্তি ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছে, সে অনন্ত জীবনের অধিকারী হবে। মানুষ নিজের অধর্ম দিয়ে ঈশ্বরের সত্যকে চেপে রাখে, তাই মানুষের কৃত সকল মন্দ এবং অন্যান্য কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পায়। ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে তা পরিষ্কারভাবে তারা জেনেছে। তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ঈশ্বর সম্পর্কে এমন এমন বিষয় আছে যা মানুষ চোখে দেখতে পায় না, যেমন তাঁর অনন্ত পরাক্রম ও সেই সমস্ত বিষয় যার কারণে
তিনি ঈশ্বর। জগৎ সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের নানা কাজে সে সব প্রকাশিত হয়েছে। ঈশ্বরের সৃষ্ট বস্তুর মধ্যে ওইসব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাই মানুষ যে মন্দ কাজ করছে তার জন্য উত্তর দেবার পথ তার নেই। লোকরা ঈশ্বরকে জানত, কিন্তু তারা ঈশ্বরের গৌরব গান করেনি এবং তাঁকে ধন্যবাদও দেয়নি। লোকদের চিন্তাধারা অসাড় হয়ে গেছে এবং তাদের নির্বোধ মন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। তারা নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও তারা মূর্খ। তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিগুলোর উপাসনা করে সেই গৌরব তাদের দিয়েছে। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশি মতো পাপের পথে চলতে দিলেন এবং তাদের অন্তরের কামনা বাসনা অনুসারে মন্দ কাজ করতে ছেড়ে দিলেন। ফলে তারা তাদের দেহকে পরস্পরের সঙ্গে অসঙ্গত সংসর্গে ব্যবহার করে যৌন পাপে পূর্ণ হয়েছে। ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যা গ্রহণ করেছে, আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা তাঁর সৃষ্ট বস্তুকে উপাসনা করেছে। চিরকাল ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমেন। লোকরা এইসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে পুরুষরাও স্ত্রীদের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের জন্য লালায়িত হয়ে লজ্জাকর কাজ করেছে, আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে। তারা ঈশ্বর সম্বন্ধে সত্য জ্ঞান থাকা মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করেনি। তাই ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছেন যাতে তারা নিজেদের অসার চিন্তায় ডুবে থাকে এবং যে কাজ তাদের করা উচিত নয় তা করে। সেই লোকদের জীবন সব রকমের পাপ, অসাধুতা, স্বার্থপরতা ও হিংসায় ভরা। তাদের জীবন দেশ, হত্যা, বিবাদ, মিথ্যাছল ও দুর্বুদ্ধিতে পূর্ণ। তারা ঈশ্বর ঘৃণাকারী, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার আদেশ অমান্যকারী। তারা নির্বোধ, প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্নেহরহিত ও নির্দয়। তারা ঈশ্বরের বিধি ব্যবস্থা জানে। তারা জানে যে বিধি ব্যবস্থা বলে যারা এমন আচরণ করে তারা মৃত্যুর যোগ্য, কিন্তু তা জেনেও তারা সেই সব মন্দ কাজ করে চলে। তাদের ধারণা যারা ওইসব মন্দ কাজ করে তারা সবাই ঠিকই করেছে।